বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। গ্রিন রোডে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুজাহিদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, গ্রিন রোডে কি অবস্থা জানাবেন? সাজিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সকালে প্রায় 30 মিনিট বা এর বেশি কিছু বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টিতেই কিন্তু জলবদ্ধতার দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু অনেক বেশি বেড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে আমার পিছনটা গ্রিন রোডের যে অংশটি আছে, এই জায়গাটা এত পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষের ভোগান্তির সীমা নাই এবং এখানে রিক্সা, সাধারণ গাড়ি যেগুলো চলছে সেগুলো কিন্তু খুব ঝুঁকির ভিতরে চলছে এবং সাধারণ মানুষের সাথে এখানে আমরা এসে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে তাদের অনেক ভোগান্তি হচ্ছে। এখন তারা কর্মস্থলের দিকে যাচ্ছেন, যেহেতু সময়টা এখন কর্মস্থলে যাওয়ার জন্য, যার কারণে তারা আসলে বেশ ভোগান্তিতে পড়েছেন এবং সাধারণ যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোও কিন্তু খুব ঝামেলার ভিতরে পড়ে যাচ্ছে না। আমরা দু একটা গাড়িকে নষ্ট হতে দেখেছি এবং পানির পরিমাণটা এত বেশি যে আসলে সাধারণ পরিবহনগুলো কেউ অনেক কষ্ট করে যেতে হচ্ছে। এবং এখানে আমরা যারা কথা বলেছিলাম এবং কিছু কিছু মানুষ কিন্তু আমাদের বলছিলেন যে এত অল্প বৃষ্টিতে জলবদ্ধতা আসলে মেনে নেওয়ার মতো না। তারপরে এগুলো কিন্তু আমাদের সাধারণেরই সৃষ্টি, এরকম তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে প্লাস্টিক বর্জ্য সহ যে বর্জ্য আছে, যার কারণে ম্যানহোলে কিন্তু পানিটা ঢুকতে পারছে না, যার কারণে কিন্তু এখানে পানির পরিমাণটা বেড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত এই পানির পরিমাণটা কমছে না। আমরা কিছুক্ষণ আগে থেকে এখানে দেখছিলাম এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে পানির পরিমাণটা কোনোভাবে কমছেই না এবং এই পানি যেহেতু কমছে না সেহেতু কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিটা আরও বেশি বাড়ছে এবং পানিটা যদি আরও না কমে বা সময় দীর্ঘ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের ভোগান্তিটা আরও বাড়বে বলে মনে করছি।